হুজহুর 15তম বর্ণাঢ্য আয়োজনে আজকে অনুষ্ঠিত হলো। হুজহু তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিলেতি ডায়াসপোরা কমিউনিটিতে বিশেষ করে বাংলাদেশি ব্রিটিশদের নিয়ে তারা আয়োজনটা করে থাকে এবং সেখানে কমিউনিটির বিশিষ্টজন যারা সফল হয়েছেন, কমিউনিটির যারা অবদান রেখেছেন, বিশেষ করে নবীন এবং প্রবীণের মধ্যে একটি হৃদ্যিক সম্পর্ক যেমন গড়ে তুলেছে, পাশাপাশি সম্মানের জায়গাতে একটি ব্রিজ তৈরি করেছে। ব্রিটিশ বাংলাদেশি হুইজহু ইভেন্ট পাবলিকেশন লঞ্চিং অ্যান্ড গালা ডিনার আমরা 2008-এ শুরু করছিলাম। সো আমরা চেষ্টা করলাম ইয়ার বাই ইয়ার এভরি ইয়ার ইমপ্রুভ করার। যারা আজকে অ্যাটেন্ড করছেন প্রোগ্রামে তারা হইতে পারবা, ইউ উইল অল নো হাউ ইজ দ্য ইভেন্ট। আমি আসলে আমার ইভেন্টের কথা আমি বলা ঠিক হবে না। ধন্যবাদ অল মিডিয়া ফ্রেন্ডসদেরকে, মিডিয়া কলিগদেরকে যারা আসছেন আজকের ইভেন্টে এবং সাপোর্ট করায় আমরা 15 ইয়ার্স আমরা সেলিব্রেশন করতে পারতেছি। আমি সর্বপ্রথমে ব্রিটিশ বাংলাদেশি হুজহুর উদ্যোক্তা গনি ভাই, তার টিম এবং চ্যানেল এসের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই অ্যাওয়ার্ড প্রদান করার জন্য। আমি গত 50 বছর ধরে কমিউনিটিতে নিজেকে নিয়োজিত রেখেছি। বর্ণবাদ বিরোধী আন্দোলনে আমি জড়িত ছিলাম, রাজনৈতিক বিভিন্ন আন্দোলনে আমি জড়িত ছিলাম এবং কমিউনিটির বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথেও আমি জড়িত ছিলাম। তবে আসলে যেটা হয়েছে সেটা হলো যে আমরা আংশিকভাবে কিছু কিছু ব্যাটল উইন করেছি, কিন্তু ব্রিটেনে এবং বিশ্বব্যাপী আমাদেরকে আরও জোরদারভাবে আন্দোলনে জড়িত হতে হবে। আমাদেরকে ফ্রিডম, ইকুয়ালিটি এবং ফেয়ারনেসের জন্য সর্বস্তরের মানুষের স্বাধীনতার জন্য আন্দোলনে জড়িত থাকতে হবে এবং আমি সবাইকে এই আহ্বানই জানাচ্ছি। Success is all about giving back to the community. What's important is we need to work together to make that happen. I've been working with Purple Eye, DineNet, Channel S, Catering Circle to give back to the community, to make sure we raise the profile of the Indian restaurant. Indian restaurant is our backbone. Curry Houses has given us so much. We got to keep that legacy going. Catering Circle been designed to a platform from Channel S to raise the profile of our catering industry, especially to share ideas and solve problems. And I think we continue to do this, and especially we want to attract younger generation and keep our forefathers' legacy forward. My name is Yasmin Haroon. I'm one and chair of Muslim Sports Association, but I'm also director across several different boards within sports, so the London FA, British Fencing, London Sports, and I'm a non-executive at Charity Bank as well. Win হচ্ছে স্পোর্টস এন্ড কমিউনিটি ওয়ার্ড লাগি খুব খুশি আছি যে কমিউনিটি আমার রেকগনাইজ করছে। নট বছর আমি কাম কৰা আমি over 10 years আমি কাম কৰা আমি এই সেক্টর মাঝে, and as a first Bangladeshi woman to win this for sports I think is a very privileged position to be in. The category I received it in business. I started doing the restaurant, then I started doing the takeaways, then I went moving to the fast food sector. I'm working in the Casper Sand with German doner kebab. Then after that, I started doing developing in property. I started doing buy-to-lets. After doing buy-to-lets, I started doing rent-to-rent. Then I started doing commercials. Then from commercials, I went on to development, conversions, and now I build from scratch. And I'd like to thank everyone for all their support, especially my family, my parents and my wife. They're giving me all the support all the way through. I'd like to thank the Who's Who team and the committee members as well, helping me to reach this far. আমি এক বাঙালি ছেলে, গাই বাংলাদেশের গান। সুরমা কুশিয়ারার তীরে আমার জন্মস্থান। আমার কমিউনিটিকে নিয়ে আমি খুব গর্ববোধ করি সব সময়। শুধু এই অ্যাওয়ার্ড না, অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছি আমি। আমার কমিউনিটি যে ভালোবাসা এখনো পর্যন্ত জীবিত আছে, এইটাই আমার সুখ পাই, আমি আনন্দ পাই আমার ভিতরে। এই অ্যাওয়ার্ডটা আমি উৎসর্গ করব আমার বড় চাচা নুরুল গনি, যার হাতে ধরে গানের জগতে এসেছি। আমি নুরুল গনি চাচাকে আমি উৎসর্গ করি এই অ্যাওয়ার্ডটাকে। আমার একটা চাচার গান, নুরুল গনি চাচার গান, যে দিন পুরালো সন্ধ্যা হলো আধারে ঘিরিল ধরা দয়াল কেউ নাই তুমি ছাড়া। আমি এন্টারপ্রেনার হিসাবে এবারের ক্যাটাগরিতে হুজহু আমাকে হয়তো সিলেক্ট করছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম ফর দিস রেকগনিশন। আমি 2016 এই বিজনেসটা স্টার্ট করি। আমার সান ইশরাক, when he started the secondary school from Barking, there was no direct transportation to there. Still now কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই। সো তখন আমি মাত্র 3 জন বাচ্চা নিয়ে এই ট্রান্সপোর্টিং সিস্টেমটা শুরু করি। আমার নিড ছিল আমার বাচ্চার ট্রান্সপোর্টেশন, সেই থেকে আজকে আমি আমার কমিউনিটির ওভার 200 প্যারেন্টসকে হেল্প করতে পারছি। হুজহুর অনুষ্ঠান থেকে আনোয়ারুল ইসলাম অবি, 52 বাংলা।
লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।